ওকে, তাহলে আমরা এবার কি করব, আমরা করছিলাম ক্যালকুলেশন অফ সেলফ ইন্ডাকটেন্স, রাইট? তার অলরেডি একটা এক্সাম্পল আমরা করেছি, আমরা একটা সলিনয়েডের জন্য তার সেলফ ইন্ডাকটেন্স ক্যালকুলেট করেছি। এবারে আমরা একটা লং কোঅ্যাক্সিয়াল কেবল, এই সিস্টেমের জন্য সেলফ ইন্ডাকটেন্স ক্যালকুলেট করব, ঠিক আছে? লং কোঅ্যাক্সিয়াল কেবলটা কিরকম দেখা যায়, এরকম দুটো লং কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার, ঠিক আছে? ক্লিয়ার? লং কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার মানে এদিকেও এটা কন্টিনিউ করছে, এদিকেও করছে, ক্লিয়ার? ওকে, ইনার সিলিন্ডারটা দিয়ে কি হচ্ছে, আই কারেন্ট ফ্লো করছে এরকম ভাবে, আর আউটার সিলিন্ডারটা দিয়ে আই কারেন্ট রিটার্ন করছে, এইভাবে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। ইনার সিলিন্ডারটা দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আউটার সিলিন্ডারটা দিয়ে আই কারেন্ট রিটার্ন করছে, এইভাবে সার্কিটটা কমপ্লিট করছে, ঠিক আছে? এই সিস্টেমটা, ওকে? আচ্ছা, এর ইনার রেডিয়াসটা হচ্ছে এ, মানে ইনার সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে এ, ক্লিয়ার? আর আউটার সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে বি, ক্লিয়ার? এটা কত? এটা হচ্ছে বি। ইনার সিলিন্ডারের রেডিয়াসটা হচ্ছে এ, আর ধর আউটার সিলিন্ডারের রেডিয়াসটা আমি যদি এইভাবে আঁকি, এটা হচ্ছে বি, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবারে আমরা ধর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবারে আমরা এই দুটো সিলিন্ডারের এই কোঅ্যাক্সিয়াল কেবলের যে কমন অ্যাক্সিস, সেই কমন অ্যাক্সিস থেকে আর ডিসটেন্স দূরে, স্মলার ডিসটেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড কত দেখতে চাইছি, ক্লিয়ার? ধর আমরা প্রথম একটা পয়েন্টে দেখতে চাইছি এইখানে আর ডিসটেন্স দূরে, ক্লিয়ার? এই ডিসটেন্সটা কত? আর, ঠিক আছে? তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে আমরা দেখতে চাইছি। সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হবে μ0I/2πr, ওকে? when r is greater than a but less than b, ক্লিয়ার? দেখ এখানে এই পয়েন্টটা কোথায় রয়েছে, দুটো সিলিন্ডারের মাঝখানে রয়েছে, তাহলে r is greater than a but less than b, ক্লিয়ার? ওকে, আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা 0 when r less than a and r greater than b, ক্লিয়ার? তার মানে পুরো সিস্টেমটার বাইরে যদি আমি একটা পয়েন্ট নিই, সেখানে কি, সেখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হবে 0, ক্লিয়ার? আবার এই পুরো ইনার সিলিন্ডারের ভেতরে যদি আমি একটা পয়েন্ট নিই, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, সেখানেও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হবে 0। শুধুমাত্র আর যখন এ আর বি এর মাঝখানে থাকবে, তখন সেখানে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হবে μ0I/2πr, ক্লিয়ার? এবারে ধর এই রেজাল্টটা আমরা প্রুফ করতে চাইছি, কি করে প্রুফ করব? খুব সহজ, আমরা অলরেডি শিখেছি। আমি ধর এখানে ড্র করি কোঅ্যাক্সিয়াল কেবলটা, বেশ, ধর আমরা এখানে আর ডিসটেন্স দূরে, এটা ধর কমন অ্যাক্সিস, এখান থেকে আর ডিসটেন্স দূরে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি, ক্লিয়ার? ওকে, তাহলে ফার্স্টে কি করব, আর রেডিয়াসের একটা সার্কুলার অ্যাম্পিরিয়ান লুপ কি করব, কনসিডার করব, ক্লিয়ার? বেশ, ফার্স্টে দেখ এখানে কি কারেন্ট কি বলেছি, এই ইনার ওয়্যারটা দিয়ে কারেন্ট যাচ্ছে আর আউটার সিলিন্ডারটা দিয়ে কারেন্ট রিটার্ন করছে, ক্লিয়ার? এবারে তুই রাইট হ্যান্ড গ্রিপ রুল যদি লাগাস, তাহলে কি হবে, রাইট হ্যান্ড গ্রিপ রুল লাগালে এই থাম্বটা, এই যে থাম্বটা, এই থাম্বটা যদি কারেন্টের ডিরেকশন বোঝায় এখানে এই উপরের দিকে, ক্লিয়ার? তাহলে গ্রিপের, রাইট হ্যান্ড গ্রিপের বাকি যে চারটে আঙুল আছে, চারটে ফিঙ্গার কি বোঝাবে, দ্য সার্কুলেশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন। তাহলে এই কেসে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো ওয়্যারকে সার্কুলেট করে, ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো ওয়্যারের চারপাশে অ্যারাউন্ড দ্য ওয়্যার সার্কুলেট করে। সেরকম একটা ফিল্ড লাইন বরাবর আমি এই আর রেডিয়াসের অ্যাম্পিরিয়ান লুপটা নিয়েছি, ক্লিয়ার? অ্যাম্পিরিয়ান লুপটা কি নিয়েছি, ওই এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন বরাবর নিয়েছি, ক্লিয়ার? তাহলে কি হবে,
তাহলে অবভিয়াসলি একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন বা এই অ্যাম্পিরিয়ান লুপ, যে অ্যাম্পিরিয়ান লুপটা আমি যেহেতু ফিল্ড লাইন বরাবর নিয়েছি, সেহেতু ওই ফিল্ড লাইন বা অ্যাম্পিরিয়ান লুপের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে, উইল বি অ্যালং দ্য ট্যানজেন্ট টু দ্যাট পয়েন্ট, রাইট? ক্লিয়ার? আবার অ্যাম্পিরিয়ান লুপটার প্রত্যেকটা পয়েন্টে আমি যদি একটা লেন্থ এলিমেন্ট নিই ডিএল, সেই ডিএল এর ডিরেকশনও কি হবে, অ্যালং দ্য ট্যানজেন্ট, তাই তো? তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে magnetic field will be parallel to dl length element. Clear? আমি যদি একটা dl length element নিয়ে এই জায়গায়, তাহলে dl টা কোন দিকে হবে, along the tangent. Clear? আবার কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কি হবে এই পয়েন্টে, along the tangent, কারণ এটা একটা ফিল্ড লাইন, ফিল্ড লাইনের প্রত্যেকটা পয়েন্টে ফিল্ডের ডিরেকশন হয় along the tangent. Clear? আমি এই অ্যাম্পিরিয়ান লুপটা নিয়েছি along the field line, রাইট? কেন এরকম নিতে পেরেছি, কারণ ফিল্ড লাইনগুলো স্কয়ারের চারপাশে সার্কুলেট করে। ক্লিয়ার? বেশ, এবারে তুই চিন্তা করে দেখ, এটা যদি একটা অ্যাম্পিরিয়ান লুপ হয়, তাহলে এই অ্যাম্পিরিয়ান লুপ বরাবর যদি আমি অ্যাম্পিয়ার সার্কিউটাল ল অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? অ্যাম্পিয়ার সার্কিউটাল ল অ্যাপ্লাই করলে আমি পাবো হচ্ছে কি পাই, অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করলে আমি কি পাই, ইন্টিগ্রাল v dot dl, closed integral v dot dl is equal to mu 0 I n closed, right? Clear? এবারে তুই আমায় প্রথম কথা বল, এই অ্যাম্পিরিয়ান লুপটা কতটা কারেন্ট এনক্লোজ করে রেখেছে? আই কারেন্ট, এই ইনার সিলিন্ডারটার আই কারেন্ট এনক্লোজ করে রেখেছে। সো দিস উইল বি ক্লোজড ইন্টিগ্রাল v dot dl mu 0 I, রাইট? ক্লিয়ার? এবারে তুই চিন্তা কর যে একটা b হচ্ছে dl এর সঙ্গে প্যারালাল, তাহলে আই মে অ্যাপ্লাই দিস থিং, অ্যাপ্লাই দিস সিমেট্রি কনসিডারেশন হিয়ার। তাহলে এটা অ্যাপ্লাই করলে কি পাবো, b আর dl এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাহলে কত হবে, b dl cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু mu 0 I, রাইট? ক্লিয়ার? এবারে বল, তাহলে আমি লিখতে পারি কি, ক্লোজড ইন্টিগ্রাল, লাস্ট লাইনটা থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে closed integral b dl cos 0 is 1 is equal to mu 0 I. Clear? Okay. এবারে আমি তো ফার্স্ট সিমেট্রি কনসিডারেশনটা এক্সপ্লয়েট করে নিলাম, এবার সেকেন্ড একটা সিমেট্রি কনসিডারেশন আমার এক্সপ্লয়েট করতে হবে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তুই চিন্তা করে দেখ, এই অ্যাম্পিরিয়ান লুপের উপর যে কোনো পয়েন্ট থেকে এই সোর্সটা কি সিমেট্রিক। ক্লিয়ার? সোর্সটাকে দেখতে একই রকম, তার মানে এই সোর্সটার যে এফেক্টটা মানে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটাও কি হবে, প্রত্যেকটা পয়েন্টে সেম হবে। ক্লিয়ার? কারণ এইটাই হচ্ছে কি সেকেন্ড সিমেট্রি কনসিডারেশন, দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড will be the same at every point on the amperian loop. Okay, so B is, or magnitude of B is constant over amperian loop, right? তাহলে magnitude of B is constant over amperian loop, এটা হচ্ছে কি আমার সেকেন্ড সিমেট্রি কনসিডারেশন। তাহলে কি b যদি কনস্ট্যান্ট হয়, ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রেশন, তাহলে কি হবে, b ইন্টিগ্রাল dl ইজ mu 0 I। ক্লিয়ার? এবারে বল, ক্লোজড ইন্টিগ্রাল dl মানে কি, এই ছোট ছোট লেন্থ এলিমেন্টের ম্যাগনিটিউড গুলো তুই যদি সাম করতে থাকিস, ইন্টিগ্রেট করতে থাকিস ওভার দা অ্যাম্পিরিয়ান লুপ, তুই কি পাস, অ্যাম্পিরিয়ান লুপের পেরিমিটার, রাইট? ক্লিয়ার? তাহলে পেরিমিটারটা কত, পেরিমিটার বা তোর সারকামফারেন্স, তাই তো? সারকামফারেন্সটা কত, এটা একটা সার্কেল, তাহলে কত হবে, 2 পাই ইনটু রেডিয়াস, তাহলে কত, b ইনটু 2 পাই r ইকুয়াল টু mu 0 I। ক্লিয়ার? তাহলে b এর ভ্যালু কত আসবে, b এর ভ্যালু আসবে mu 0 I বাই 2 পাই r। ক্লিয়ার? তাহলে আমরা প্রুফ করে ফেললাম যে যখন r পয়েন্টটা, এখানে r পয়েন্টটা কোথায় নিয়েছি, a ইনার রেডিয়াসের বাইরে, আউটার রেডিয়াসের ভেতরে, তাহলে when r is less than b but greater than a, তার মানে দুটো সিলিন্ডারের মাঝখানে একটা পয়েন্টে যখন ম্যাগনেটিক ফিল্ড দেখব, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত আসবে, mu 0 I বাই 2 পাই r, where r is the distance from the axis to that point. Clear? From the common axis of the system to that point. Clear? Okay. এবারে সেকেন্ড কেসটা তুই যদি চিন্তা করিস, তাহলে কি হবে, সেকেন্ড কেসটা ভাব, ধর r লেস দ্যান এর জন্য দেখছি, তার মানে কি, এটা ইনার সিলিন্ডার, এটা আউটার সিলিন্ডারটা। ক্লিয়ার? এবারে তুই চিন্তা কর, যদি এখান থেকে এইটা যদি r হয়, দিস ইজ r। ক্লিয়ার? এখানে অবভিয়াসলি r ইজ লেস দ্যান a, রাইট?
তাহলে তার জন্য কি হবে, মানে ইনার সিলিন্ডারটার ভেতরে হচ্ছে পয়েন্ট অফ অবজারভেশন, তাহলে সেখানকার জন্য আমি একটা অ্যাম্পিরিয়ান লুপ আবার ধরবো। ক্লিয়ার? সিমেট্রি কনসিডারেশনস আর সেম অ্যাজ বিফোর, ঠিক আগের যে কেসটা সেখানে যা সিমেট্রি কনসিডারেশন ধরলাম এই কেসেও তাই, ঠিক আছে? তো তার জন্য কি হবে তুই চিন্তা কর, অ্যাম্পিয়ারস ল ইউজ করলে কি হবে, ক্লোজড ইন্টিগ্রাল b ডট dl will be equal to mu 0 in closed. Clear? Okay, Ampere's law. এবার তুই বল কারেন্ট যাচ্ছে এখান দিয়ে I, রিটার্ন করছে এখান দিয়ে I। ক্লিয়ার? তুই এবার বল এই অ্যাম্পিরিয়ান লুপটা কত কারেন্ট এনক্লোজ করে রেখেছে? কোনো কারেন্টই এনক্লোজ করে রাখেনি, কারণ এটা ইনার সিলিন্ডারের ভেতরে অ্যাম্পিরিয়ান লুপ, সেখানে কোনো কারেন্ট এনক্লোজ করে রাখার বা কারেন্ট ডিস্ট্রিবিউশনকে এনক্লোজ করে রাখার প্রশ্ন উঠছে না। তাহলে I এনক্লোজ কত? এখানে 0। তাহলে 0 into mu 0 is 0। তাহলে এখানে কত আসছে, ক্লোজড ইন্টিগ্রাল b ডট dl is 0, রাইট? এবার সিমেট্রি কনসিডারেশন গুলো ইউজ কর, যেটা আগের কেসে ছিল সেই সিমেট্রি কনসিডারেশন গুলো, b is parallel to dl, তাহলে কি হবে, b dl cos 0 is 0, that is closed integral b dl is 0. Now second symmetry consideration, b is constant over the Amperian loop, তাহলে কি হবে, can be taken out of the integral, তাহলে b closed integral dl is 0. Clear? Closed integral dl is the circumference of the Amperian loop, that is 2 pi r, তাহলে b into 2 pi r equal to 0, right? তার মানেটা কি, 2 pi r cannot be 0, তাহলে b is equal to 0. Clear? তাহলে কত পাচ্ছি, b is equal to 0, right? Clear? তাহলে কি r less than a, তার মানে ইনার সিলিন্ডারটার ভেতরে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি 0. ক্লিয়ার? ওকে, তাহলে এটাও প্রুফ করে নিলাম। ওকে, এবারে r গ্রেটার দ্যান b একটা পয়েন্টের জন্য কি হবে দেখা যাক। ক্লিয়ার? ধর কোঅ্যাক্সিয়াল কেবলটা ড্র করি। ক্লিয়ার? এবারে ধর একটা পয়েন্ট অফ অবজারভেশন এখানে আছে, তার মানে দুটো সিলিন্ডারেরই বাইরে, তার মানে অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা যদি r হয় তাহলে r is greater than b, r is greater than b। ক্লিয়ার? এবার r রেডিয়াস ধরে আমি যদি একটা অ্যাম্পিরিয়ান সার্কুলার অ্যাম্পিরিয়ান লুপ ড্র করি তাহলে কি রকম দেখতে হবে, এরকম। ক্লিয়ার? ডান। এবারে তুই চিন্তা কর এইটা, এই সার্কুলার, এবার অ্যাম্পিয়ারস ল ইউজ করলে কি হবে, আচ্ছা ইনার সিলিন্ডারটা দিয়ে I কারেন্ট যাচ্ছে আর I কারেন্ট রিটার্ন করছে আউটার সিলিন্ডার দিয়ে, রাইট? এবার তুই যদি অ্যাম্পিয়ারস ল ইউজ করিস তাহলে কি হবে, ইন্টিগ্রাল b ডট dl is mu 0 I enclosed। ক্লিয়ার? এখানে অ্যাম্পিরিয়ান লুপটা কত কারেন্ট এনক্লোজ করে রেখেছে, I যাচ্ছে I আসছে, তাহলে I মাইনাস I 0। ক্লিয়ার? তাহলে আমি I enclosed কত লিখবো, ইন্টিগ্রাল b ডট dl is equals to mu 0 I enclosed is I minus I। ক্লিয়ার? তো I minus I is 0, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল b ডট dl equal to 0। ওকে, এবার সিমেট্রি কনসিডারেশনস দে আর সেম অ্যাজ বিফোর, তাহলে b আর dl হচ্ছে প্যারালাল টু ইচ আদার, তাহলে আমি কি লিখতে পারি, b dl cos 0 is 0, cos 0 is 1, so integral b dl is 0। ক্লিয়ার? এবারে সেকেন্ড সিমেট্রি কনসিডারেশন, b is constant over the Amperian loop, তাহলে b can be taken out of the integral, integral dl is 0। Clear? Closed integral dl মানে the circumference of the circular Amperian loop which is taken along the magnetic field line, right? তাহলে কত হবে, r রেডিয়াসের সার্কামফারেন্স কত, 2 pi r, তাহলে b into 2 pi r is 0। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখে দিই, so b into 2 pi r is 0। ক্লিয়ার? এই লাইনটার পর এখানে লিখলাম। ক্লিয়ার? তাই 2 pi r cannot be 0, তাহলে b equal to 0। ডান। তাহলে আমরা দেখলাম r less than a আর greater than b দুটো পয়েন্টেই কি b 0, ম্যাগনেটিক ফিল্ড 0। শুধুমাত্র when r is less than a but greater than a but less than b মানে দুটো সিলিন্ডারের মাঝের একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের নন জিরো ভ্যালু আছে। ক্লিয়ার? তাহলে এই সিস্টেমটার জন্য কি হবে চিন্তা কর, এই সিস্টেমটার জন্য দুটো সিলিন্ডার, এই সিস্টেমটা সম্পূর্ণ বাইরে, মানে দুটো সিলিন্ডারেরই বাইরে কোনো একটা পয়েন্ট নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ সেই পয়েন্টে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তাহলে সেখানে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স থাকারও ব্যাপার থাকবে না।
আবার ইনার সিলিন্ডারটার ভেতরেও ম্যাগনেটিক ফিল্ড নেই, তাহলে সেখানেও কোনো ম্যাগনেটিক ফ্লাক্স থাকার ব্যাপার থাকবে না। তার মানে শুধুমাত্র দুটো সিলিন্ডারের মাঝের এরিয়াটাতে ম্যাগনেটিক ফিল্ড আছে, সুতরাং সেখানেই আমার ম্যাগনেটিক ফ্লাক্স কত দেখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এবার অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্স দূরে, অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্স দূরে আমি এই আবার আঁকছি ধর একবার। কমন অ্যাক্সিসটা থেকে আর ডিস্টেন্স দূরে কি করছি, একটা ছোট্ট ডিআর অ্যামাউন্টের, ডিআর উইডথের আর ইউনিট লেন্থের একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া ভাবছি। ক্লিয়ার? এই দেখ, এই ড্যাশড এরিয়াটা একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া। ক্লিয়ার? ওকে, এলিমেন্টাল এরিয়া অফ উইডথ dr and length 1 unity। ক্লিয়ার? ওকে, তার মানে কি এইটুকু হচ্ছে dr, এইটুকু হচ্ছে dr আর এইটুকু হচ্ছে 1। ক্লিয়ার? এইটুকু হচ্ছে 1, লেন্থটা 1 আর এইটুকু হচ্ছে dr, উইডথটা। ঠিক আছে, তাহলে অ্যাক্সিস থেকে, এই অ্যাক্সিসটা থেকে 8 ডিসটেন্স দূরে আমরা ডিআর উইডথের আর ইউনিট লেন্থের একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া ভাবছি। ঠিক আছে, ক্লিয়ার? এবারে তুই চিন্তা করে দেখ, যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এই ওয়্যারকে সার্কুলেট করতে থাকে, ঠিক আছে, অ্যারাউন্ড দা ওয়্যার, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড লাইন কি হচ্ছে, এই জায়গা দিয়ে কি ভেতরের দিকে ঢুকছে আর এই জায়গা দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে। তার মানে এই জায়গা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন গোয়িং ইনটু দা প্লেন অফ দা বোর্ড আর এই জায়গা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন কামিং আউট অফ দা প্লেন অফ দা বোর্ড। তাই জন্যই ওয়্যারটার চারপাশে সার্কুলেট করছে ফিল্ড লাইনগুলো। ক্লিয়ার? তাহলে তুই চিন্তা কর, আর এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা কোথায় আছে? ইন দা প্লেন অফ দা বোর্ড। তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কি এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটাকে পিয়ার্স করে ভেতরে ঢুকে যাচ্ছে, রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা পেট পুরে ভেতরে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে। ক্লিয়ার? সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কত আমরা দেখতে চাইছি। ঠিক আছে, সো ম্যাগনেটিক ফ্লাক্স linked with the elemental area কত হবে? এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালুটা যদি b হয়ে থাকে, ক্লিয়ার, ইনটু এর এরিয়াটা কত, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা কত, এটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া dr আর 1, তাই তো? তাহলে dr ইনটু 1। ক্লিয়ার? তাহলে b ইনটু ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া, এটাই হচ্ছে কি কি ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দা রেক্ট্যাঙ্গুলার এরিয়া d phi। ক্লিয়ার? ব্যাপারটা বুঝলি কিনা দেখ, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কি এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? আবার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এট এ ডিসটেন্স r ফ্রম দ্য অ্যাক্সিস b, তাহলে এই এরিয়াটা যেহেতু খুব ছোট, সুতরাং এই পয়েন্টে যা ম্যাগনেটিক ফিল্ড হবে এরিয়ার মধ্যে সমস্ত পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা সেটাই থাকবে, খুব একটা ডিফার করবে না যেহেতু এই এরিয়াটা খুব ছোট। তার মানে b is constant over this area, আবার b is perpendicular to this area। তার মানে এরিয়া ভেক্টরের সঙ্গে b টা আবার প্যারালাল। ক্লিয়ার? তার মানে আমি কি লিখতে পারি, ফ্লাক্সটাকে শুধুমাত্র এই ফর্মুলায় লিখে দিতে পারি না, b ইনটু a মানে ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া, আগেও করেছি। ঠিক আছে, সেটাই করলাম। তাহলে ফ্লাক্সটা কত, ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। ক্লিয়ার? এরিয়াটা কত রেক্ট্যাঙ্গেলটা, dr ইনটু 1। ঠিক আছে, তাহলে b ইনটু dr ইনটু 1। ক্লিয়ার? তাহলে b dr, তাহলে d phi ইকুয়ালস টু কত আসছে, b dr। ওকে, এবারে বল অ্যাক্সিস থেকে আর ডিসটেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত, একটু আগেই বার করেছি, সেটা কত, μ0 I বাই 2 pi r dr। ক্লিয়ার? ওকে, তাহলে বল phi এর ভ্যালুটা কত হবে? তাহলে phi will be integral d phi। ক্লিয়ার? d phi এর ভ্যালুটা পুট করে দিই, ইন্টিগ্রাল μ0 I বাই 2 pi r dr। ক্লিয়ার? ওকে, তাহলে phi-টা কি, টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু দা এরিয়া বিটুইন দা টু সিলিন্ডার্স। পুরো দুটো সিলিন্ডারের মধ্যে যে এরিয়াটা, সেই এরিয়াটাকে এরকম ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে ভাগ করে দিতে পারি, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দিয়ে ফ্লাক্স ডিফাই করে, তাহলে সমস্ত রেক্ট্যাঙ্গুলার মধ্যে দিয়ে
মধ্যে দিয়ে ফ্লাক্স কত, ইন্টিগ্রাল ডিফাই, সমস্ত ডিফাই গুলোকে প্লাস করলে সাম করলে যা হবে সেটাই কি, দুটো সিলিন্ডারের মাঝখানের এরিয়াটুকু দিয়ে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স, সেটাই ফাই। তাহলে ফাই উইল বি ইন্টিগ্রাল ডিফাই, ডিফাই এর ভ্যালুটা এখান থেকে পুট করে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে ফাই এর ভ্যালুটা কত আসবে, মিউ 0 I বাই 2 পাই কে আমরা বাইরে নিয়ে নিতে পারি ইন্টিগ্রেশনে, কনস্ট্যান্ট বলে, তাহলে ইন্টিগ্রাল dr বাই r আসবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা কার উপর, r এর উপর ইন্টিগ্রেশন dr আছে। ক্লিয়ার? তাহলে r এর লিমিট বসাতে হবে। r এর লিমিট কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, মানে ইনার সিলিন্ডারের একদম বাইরে থেকে শুরু হবে, আউটার সিলিন্ডারের একদম ভেতরে গিয়ে শেষ হবে। তাহলে r ইকুয়াল টু a থেকে শুরু হবে, শেষ হবে কোথায়, r ইকুয়াল টু b তে ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তাহলে কত হবে, ফাই ইকুয়াল টু মিউ 0 I বাই 2 পাই ইন্টিগ্রাল dr বাই r এর ভ্যালু কত হয়, log r, ln r, রাইট, log বেসি r। ঠিক আছে, তাহলে a টু b। ক্লিয়ার? ওকে, তাহলে কি হবে, ফার্স্টে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এর জায়গায় ফার্স্টে আপার লিমিট বসবে মাইনাস আর এর জায়গায় লোয়ার লিমিট বসবে, বসালে কত হবে, পাই ইকুয়াল টু মিউ 0 I বাই 2 পাই, আর এর জায়গায় আপার লিমিট বসালে কত হবে, ln b মাইনাস আর এর জায়গায় লোয়ার লিমিট বসালে কত হবে, ln a। ln b মাইনাস ln a মানে কি, ln b বাই a। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি জানি, ফাই ইকুয়াল টু কি, li। ক্লিয়ার? এলটা কি, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স বা অ্যাব্রিভিয়েশনে শুধু সেলফ ইন্ডাকটেন্স। তাহলে l ইকুয়ালস টু কত হবে, ফাই বাই i। ক্লিয়ার? ওকে, তাহলে সেইটা এখান থেকে বার করে নিই, ফাই বাই r এর ভ্যালুটা এখান থেকে কত হয়, এই এক্সপ্রেশন থেকে। তাহলে l ইকুয়ালস টু ফাই বাই i, ফাই নিচে আইটা নিয়ে এলে ফাই বাই i, তাহলে পড়ে থাকে কি, মিউ 0 বাই 2 পাই ln b বাই a। ওকে, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ সেলফ ইন্ডাকটেন্স ফর দিস কোঅ্যাক্সিয়াল কেবল। ওকে, তাহলে the self inductance per unit length of the coaxial cable is L equals to mu 0 by 2 pi ln b by a। ক্লিয়ার? ওকে, দিস ইজ দ্য এক্সপ্রেশন। আচ্ছা, এখানে কেন সেলফ ইন্ডাকটেন্স পার ইউনিট লেন্থ বললাম কথাটা, কারণ তুই চিন্তা করে দেখ, এখানে যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এখানে যে রেক্ট্যাঙ্গেলটা তুই এলিমেন্টাল রেক্ট্যাঙ্গেলটা ধরেছিলি, এলিমেন্টাল রেক্ট্যাঙ্গুলার এরিয়ার লেন্থ কত ছিল, 1। তার মানে এই সিস্টেমটার পার ইউনিট লেন্থে তুই ক্যালকুলেট করলি, পুরো ডেরিভেশনটা পার ইউনিট লেন্থ ধরে করলি, তাই আলটিমেটলি বার করলি সেলফ ইন্ডাকটেন্স পার ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম। ঠিক আছে, ইজ দিস ওকে? ক্লিয়ার?